চারটা আয়াতে কারিমা দুই ভাবে আপনাদের কাছে আমি উপস্থাপন করব। প্রথমে একটা সিরিয়ালে যাব, এরপরে উল্টা সিরিয়াল করে আপনার মাথার মধ্যে এইটা আমি ঢুকায় দেওয়ার জন্য চেষ্টা করব। তবে কোরআনের আকর্ষণে যদি ঠান্ডা মাথায় এই কথাগুলি যদি হৃদয় দিয়ে বোঝার জন্য চেষ্টা করেন, রব্বুল আলামিন বলছেন নবী জানায় রাখেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে জানাতে বললাম, ওয়াযাক্কির, আপনি কোরআনের বার্তা জানান, কোরআনের জিকির মানুষের কাছে ছড়ায় দেন। আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইমানদারের জীবনে যত ধরনের কল্যাণ লাগবে, ইমানদারের জীবনে যত ধরনের উপকার লাগবে, আমি আল্লাহ বললাম এই জিকিরের মধ্যে আমি রব্বুল আমিন সবগুলা ঢুকায় রাখছি। আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন, এতগুলা কথা এই জন্য বললাম, এই তরুণ, এই যুবক দাঁড়ায় আছো যারা, ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখো। ফুটানি মারি ভাব মারে, আল্লাহর কথা শুনতে মন চায় না, কোরআনের দিকে আসতে মন চায় না। রব্বুল আলামিন আমাকে কি দিছে এরকম মুড নিয়ে ঘুরে আসছে আমার কাছে, হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাবো। ভাই তাড়াতাড়ি কর, করে যা, তুই যে কাজে আসছিস ওই কাজ কর। হাত তুলছে, তুলে মোবাইল অন করে সেলফি উঠে না কেন? 4-5 ঘুতা দেওয়ার পরে দেখে মোবাইলে লেখা উঠছে, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। বলতেছে 268 জিবি মেমোরি, মরার সময় পাইল না। আছে কিনা ভাই? একটা ছবি উঠাবে, উঠে না, ঠেলা দেয় ঠেলা দেয় ঠেলা দেয়, 268 জিবি মেমোরি ফুল। বান্দা যুবক, তোমরা না স্মার্ট জেনারেশন, একবার কল্পনা করে দেখো, তোমার ওই মোবাইল যেটা 268 জিবি তোমার মেমোরি ফুল হয়ে যায়, কিন্তু তুমি জন্মের পরের থেকে বুঝে না বুঝে অনবরত দেখতেছো। এই চোখ তোমার দেখায় যাচ্ছে। কোনোদিন তো আমাদেরকে বলে নাই, হ্যাপি বার্থডে to you, chacha. Today you 70 years old. Your brain's memory is already full. বলছে কোনদিন? চাচা আপনার 70 বছর বয়স, আপনার ব্রেনে আর পর্যাপ্ত জায়গা নাই। প্রত্যেকদিন 22,000 বার চোখের পলক ফেলেন, আপনার আর ব্যাটারি নাই। বলছে কোনদিন? আমার আল্লাহ বলতেছেন, বান্দা তুমি চিন্তা করে দেখো অল্প জ্ঞানের থেকে তোমাকে কি নিয়ামত দিয়েছি। সায়েন্টিস্টরা বলতেছেন, ইফ এনি হিউম্যান বিং অ্যালাইভ ইন দিস ইউনিভার্স 1000 years without a single second of sleep, he or she can spend only 5% of his brain's capacity. আল্লাহ একটা মানুষকে যে পরিমাণ ব্রেনের নিউরন দিয়েছেন, 1000 বছর যদি বাঁচে, 1 সেকেন্ড যদি না ঘুমায়, ওই ব্যক্তি দেখতেই থাকে আর শুনতেই থাকে, তার ব্রেনের মাত্র 5% যে খরচ করতে পারে। আল্লাহ এমন অদ্ভুত ভাবে মানুষকে মেমোরি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। 4টা আয়াত শেষ, এবার চলেন পিছন দিক থেকে যাই, আপনার মগজটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ নিজের পরিচয় দিলেন, আমি হচ্ছে রাজ্জাক, আমি হচ্ছে যুল কুওয়াতিল মাতিন। এরপরের আয়াতে কি বললেন আল্লাহ? মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোমার থেকে রিজিক চাই না, আমি রাজ্জাক, তোমার থেকে রিজিক চাই না, তুমি আমাকে খাওয়াবে না। তার আগের আয়াতে আল্লাহ কি বললেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এর উপরের আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। বান্দা তোর জীবনে যা লাগবে আমি রব্বুল আমিন সব তোকে দিব। নিচে আল্লাহ রিজিক বলেছে, আম করে রেখেছেন তোমার উপকার। আল্লাহ বলছেন এই কোরআন তোমাকে এমন উপকার দিবে যেটা কল্পনা করতে পারো না। কোরআনের বিধান, কোরআনের আইন, কোরআনের সংবিধান, কোরআনের রাষ্ট্র, কোরআনের কোর্ট, কোরআনের অর্থনীতি, কোরআনের সমাজ, আল্লাহ বলছেন যা লাগবে আমি রব্বুল আমিন সবগুলা এই জিকিরের মধ্যে রেখেছি। সুবহানাল্লাহ। আমি খালি বানায় ফেলছি 3 বার কুল হুয়াল্লাহ পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। বাচ্চা কাচ্চা বিছনায় মুতলে মুখ আয়াত লেখে কোমরে বানলে মুতা বন্ধ। আমি বানাইছি তাবিজ, আমি বানাইছি খালি ফজিলত। আমি কোনোদিন চিন্তা করলাম না এইটা দিয়া আল্লাহর দেওয়া বিধান দিয়ে কোর্টও চলতে পারে, আল্লাহর দেওয়া বিধান দিয়া দেশটাও চলতে পারে। ঠিক না?
ভালো করে বোঝেন, ভালো করে একটা উদাহরণ দেব, সারা জীবন মাথার মধ্যে রাখবেন। এক লোক এক মানুষকে মেরে ফেলছে, হত্যার বদলে ইসলামের বিধান তিনটা। কয়টা? হয় তাকে ক্ষমা করে দেওয়া হবে, 2 নম্বর ক্ষমা করবে যারা ভিকটিম তারা, অথবা দিয়াত নেবে, রক্তপণ, যে পরিমাণ টাকা দাবি করবে সেই পরিমাণ টাকা দিয়ে তাকে মুক্তি নিতে হবে। নচেত এই দুটাতে রাজি নাই, তারা হত্যার বদলে হত্যা চাইছে, তারা হত্যা করে ফেলতে হবে। এটাই তো ইসলামের বিধান, ঠিক কিনা? কিন্তু আপনি এই বিধান পাল্টাইছেন, পাল্টায় করছেন কি? সাক্ষী প্রমাণ ঠিক মতো হয়নি বলতেছেন। মানুষ যদি একটা মানুষকে হত্যাই করে, আবার তাকে যদি মারা হয় তো 2 জন মানুষ তো মরল, মানুষ মারে লাভ কি? অথচ আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আমি আল্লাহ বললাম এই কিসাসের ভিতরে জ্ঞানীবান মানুষদের জন্য জীবন আছে। আপনি একটু একটু বুঝতে পারছেন জীবন কেমনে আছে এর মধ্যে, একটু একটু, পুরাটা না, একটু একটু কি বুঝছেন? বুঝছেন যদি একটা আইন ন্যায্যভাবে প্রতিষ্ঠিত হয়, কেউ কাউকে যদি হত্যা করে তার বদলে যদি হত্যা করে দেওয়া হয়, তাহলে ওই লোকেরা ভয় পাবে, আর ভবিষ্যতে নতুন করে কেউ হত্যা করার সময় 5 বার ভাববে, ঠিক কিনা? এই পর্যন্তই ভাবনা শেষ, আরো ভাবনা আছে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আপনি তাকে যাবজ্জীবন 27 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে যশোর জেলখানায় ঢুকাইছেন। আপনি বিচার করছেন, বুঝছেন হ্যাঁ সারা জীবনের জন্য যাবজ্জীবন। কিন্তু জিজ্ঞাসা করি, যেই বেটা হত্যা করে যাবজ্জীবনের জন্য গেল, এই 27 বছর তার খাওয়া দাওয়া দেওয়া লাগবে কিনা? ও ভাই কথা বললেন না যে আপনারা? ওই 27 বছর তার জন্য অসুস্থ হলে ট্রিটমেন্ট দেওয়া লাগবে কিনা? জামা কাপড় পরতে দেওয়া লাগবে কিনা? রাত্রেবেলা তার জন্য বাড়তি খরচ করা লাগবে কিনা? তাহলে আমরা কি কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই? অনেকেই মনে করছেন হুজুর আধা ঘন্টা যে হলো, এতক্ষণ কি হলো? ওয়াজ শুরু হয়নি এখন। হ্যাঁ, কেবল একটু আল দিলাম, আল ঘেরের পাশ দিয়ে আল দেওয়া লাগে না? ঘেরের পাশে আল না দিলে পানি বাঁধে। যাদের মন খারাপ লাগবে চলে যাবেন ভাই, জোর করে আমার ওয়াজ শোনা লাগবে না, এই মাইকালা খালি থাকলেই হবে। আমার একটা লোকের দরকার নাই, আর ইউটিউবওয়ালা তো যাবেই না, ওর তো ব্যবসা। আমার কোনো চিন্তা নাই, আমার এই কয়টা লোক থাকলেই চলবে। কেননা ওই যে আকিজের মাহফিলে আসছিলাম, 20 লাখ লোক, জুম্মা পড়ালাম, ওইখানে ওই জায়গায় লোক ছিল আল্লাহর দয়ায় 15 লক্ষের উপরে। 15 লাখ, 20 লাখ, আর এখানে 10,000, 5,000। আমার কাছে লোক তো কোনো বিষয়ই না। আমি যা নিয়ত করে আসছি, একজন থাকলেও যা, 10 লাখ থাকলেও তাই। অতএব আইল দিছি, এখন যদি আপনারা বলেন তাহলে আমরা কিছু চাষাবাদ করতে চাই। এর ভিতরে আছেন আপনারা? আছেন আপনারা? অন্তত আগামী 5 বছর আমাকে এখানে খুঁজে পাবেন না। আজকে যা শোনার একটু দিল দিয়ে শোনেন। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? তবে একটা কথা বলে দেই বাবাজি, ওই যে আমার চাচা হাত তুলছে, দাড়ি পাকা, যাদের বয়স আপনাদের 40-এর উপরে, আপনাদের জন্য গণছুটি ঘোষণা করা হলো, আপনারা বাড়ির চলে যান। আমার শ্রোতা হচ্ছে তারা 40-এর নিচে যারা। তবে মুরব্বীরা বাড়ির যায় সুখ পাবে না, কেননা আমাদের চাচি আম্মারা ওয়াজ শোনার জন্য চলে আসছে, বাড়ির চাবি দিয়ে আসে, আপনি যাইয়া বারান্দার বসে থাকা লাগবে, ভিতরে ঢোকা যাবে, ঠিক না ভাই? তাহলে আপনারা কি আর কিছুক্ষণ কথা শোনার জন্য রেডি আছেন ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখে হাত দুটো একটু উঁচু করেন। থামেন 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 থামেন, হাত নামান, হাত তোলা লাগবে না, কোনো হাত তোলা লাগবে না, সবাই হাত তুলবেন, আল্লাহর ওয়াস্তে মানা করে দিলাম। যাদের হাতের মোবাইলে প্রবলেম, গিরিজে ঝামেলা, গিয়ার অয়েল নাই, ব্রেক অয়েল ফেল, এইগুলা হাত একটা উঠাবেন না আপনারা। যাদের হাতে আল্লাহ বল দিছে, গিরিজে প্রবলেম নাই, মোবাইলে প্রবলেম নাই, গিয়ার অয়েলে প্রবলেম নাই, আল্লাহর দেওয়া হাত আল্লাহর জন্য টান টান করে তুলতে পারি, খালি এই কয়টা লোক হাত তুলবেন। প্রবলেম থাকলে হাত তুলবেন না, হাত টান টান করে তোলেন। হ্যাঁ, মুখ দিয়ে কথা বলবেন না, একবার চুপ। হাত সোজা করছেন? এই ভাই বসেন, এই মুরব্বী বসেন, আপনি হাত সোজা করেন। আরেকবার নামান, লাস্ট একটা কষ্ট দিব, শেষ। এবার হাত দুটা আস্তে করে উঁচু করব, আর ডানে বামে তাকায় দেখবো কারা কারা হাত উঠাতে পারে নাই, ঠিক আছে না ভাই? লেপের মধ্যে ঢুকায় ফেলছে, কম্বলে ঢুকায় ফেলছে। হাত সোজা করার মানে এইরকম বুঝছে, এইরকম বুঝছে, এইগুলা। হাত সোজা করা মানে সোজা, হাত তুলবো আর ডানে বামে তাকায় দেখবো। রেডি তো সবাই? রেডি সবাই? থেকে হাত শক্ত করে দুটা তোলেন, সোজা সোজা করেন। সোজা করছেন?
পিছনে একটু টানা দেন, পিছনে পিছনে পিছনে, এবার একটু সামনে দেন, মাশাআল্লাহ, জোরে হাত সোজা করেন। এবার এবার একটু ডান দিকে দেন, ডানে জোরে, এবার একটু বামে দেন, মাশাআল্লাহ, হাত সোজা করেন। শক্ত শক্ত রে ভাই, সোজা মানে সোজা এরকম। এবার একটু গলাটা পরিষ্কার দেন। এই তোমরা আমাদের সাথে না, ওই যে বাঁশের গোড়ায় কে আবার হাতে এরম করে আছে, হাত দুটো তোলো, কালো গেঞ্জি ওই যে সামনে, এখনো তোলে নাই, হাত সোজা করো। হ্যাঁ, হাত শক্ত করছেন, গলা পরিষ্কার দেন, ভালো করে দেন, শক্ত করে সোজা করে হাত সোজা করেন, করছেন। এবার এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আকাশ বাতাস মুখরিত করে সাতক্ষীরার ইতিহাসে একটা তাকবীর আমরা দিতে চাই, আল্লাহর নাম এরকম উচ্চ কণ্ঠে এর আগে দেই নাই, এরকম একটা তাকবীর দিতে পারবো ইনশাআল্লাহ। যারা পারবো বলেন আল্লাহুম্মা আমিন, যারা পারবো না তারা বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা, পারবেন না দলেও আছেন আপনারা, বুঝে বলছেন না, না বুঝেন? পারবেন একটা হিম্মত করে তাকবীর দিতে? ফাঁকি দিবেন না তো? অনেক জায়গায় লোকজন ফাঁকি দেয়, অনেক পামপট্টি দিয়ে একটা তাকবীর দিতে বলছে, কিন্তু উত্তর আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত উপর দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? দিয়ে আবার নামায় নেবেন। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। শয়তান আছে আর যেগুলাকে একটু অলসতা লাগাইছিল এইগুলা সব বিদায়, ঠিক কি না? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য দুনিয়াতে যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, এরা শয়তানের মামাতো খালাতো ফুফাতো ভাই, ঠিক কি না? আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে থাপ্পড় লাগানোর বাংলাদেশ, পুরা পৃথিবীর সাথে চোখে চোখ রেখে কথা বলার বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। আল্লাহু আকবারের পক্ষে যারা নয়, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কি না? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের তরুণদের যুবকদের স্পিডকে কবুল করেন। মুরব্বীদের দিয়ে কাজ হবে না, ঠিক না ভাই? কেননা বিগত 50 বছর আমরা দেখছি, যখনই পরিস্থিতি আসছে তখনই ওনারা এক কাপ চা আর কয়টা বিড়ির কাছে ওনারা ইমান বেচে চালাইছে, ঠিক না? অনেকে অনেকে, সবাই না, ঠিক কি না? এই জন্য আল্লাহ মুরব্বীদেরকে পছন্দ করেন না। করে? জি না, করে না। নবীজি বলছে জান্নাতে নেওয়ার পরে সবাইকে তরুণ যুবক বানানো হবে। আল্লাহ যদি মুরব্বীদেরকে অত ভালোবাসতো তাহলে বলতো সবগুলো আসো, সব বুড়া বানানো হবে। আল্লাহ বুড়া বানানো হবে বলছেন? আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াত দারাজ করুক, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দে, আল্লাহ তাদেরকে আমাদেরকে গাইড করার মতো তৌফিক দান করো। মুরব্বী আর তরুণ মিলে এই দেশটাকে ইসলামের বাংলাদেশ বানানোর তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে এই সংগ্রামে একসাথে দল মত পার্থক্য ভুলে কোরআনের ছায়াতলে একত্রিত হওয়ার তৌফিক দান করো। চলেন আমরা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব এবং কিছু কথা শুনবো। রাত অনেক গভীর হয়ে গেছে ভাই, আমার আর বলার মতো প্রায় এনার্জি নাই, কিন্তু তারপরেও আমি আপনাদের কাছে কোরআন থেকে অল্প কিছু কথা বলতে চাই, জিস্ট
একবারে মৌলিক কথাটুকু বলে আমরা চলে যাব ইনশাআল্লাহ। সকলেই একদম জড়তাকে দূরে ঠেলে মুখটাকে আল্লাহর জন্য নিবেদিত করে কাছে দূরে যে যেখানে সকলে মিলে আমরা কোরআনের মধ্যে প্রবেশ করি। সকলে আমার সাথে সমস্বরে আওয়াজ করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম আপনার জন্য যে দোয়া করে গিয়েছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ এমন একজন পয়গম্বর দাও আমার নসল থেকে যার প্রথম কাজ হবে তোমার কোরআনকে, তোমার বার্তাকে তেলাওয়াত করে করে শোনাবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াতে আমিন বলেছিলেন ইসমাঈল জবিহুল্লাহ, দোয়াটা যেখানে করেছিলেন ওটা বাইতুল্লাহ, আর দোয়াটা যার জন্য করেছিলেন উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ইসহাক আলাইহিস সালামকে অসংখ্য অসংখ্য পয়গম্বর দিয়েছেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম থেকে একজন পয়গম্বর মাত্র দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন, ও আমার হাবিব এখন যে আয়াত দেওয়া হচ্ছে ওই আয়াতটা আপনার দায়িত্ব, ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন আপনার উম্মতের কাছে। কি তেলাওয়াত করবেন, ঘটনাটা কি জানাবেন? আল্লাহ বলছেন না বা আল্লাযী, এমন একটা ঘটনা আপনি বলবেন, আল্লাযী যাকে আতাইনাহু আমার পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল। আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা, ওই ব্যক্তিটা আল্লাহর আয়াত পাওয়ার পরেও বুঝার পরেও আল্লাহর হুকুম অনুধাবন করার পরেও ফানসালাকা মিনহা, আল্লাহ বলছেন সে সেখান থেকে পদস্খলন করেছে, ইনসেলাক করেছে, আল্লাহর কথা শুনে নাই, আল্লাহর দিক থেকে সে মুখ ফিরায় নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ এখানে যার কথা বলেছেন তিনি হচ্ছেন বালআম ইবনে আবার। ওই লোকটা মক্কার লোক নয়, ওই লোকটা ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক, ফেরাউনের সময়ের লোক। কিন্তু ফেরাউনের সময় হলেও এমন আবেদ ছিল, এমন আল্লাহর গোলাম ছিল, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে দেরি বালআম ইবনে আবারের কোনো দোয়া কখনো মিস হতো না। ফেরাউনের লোকজন তার কাছে গেল, যাওয়ার পরে বলল, বালআম আমাদের সমাজে একটা লোক আসছে, বিরাট ঝামেলা সৃষ্টি করছে, আমরা আসছি তুমি তার বিরুদ্ধে একটু বদদোয়া করো, সে যেন ধ্বংস হয়ে যায়। জিজ্ঞাসা করছে লোকটাকে, বলে মুসা। বলে আমি তো তার ব্যাপারে কিছু পজিটিভ কথা শুনছি। কি শুনছো? বলে আমি শুনছি ওই লোক যখন বগলের নিচে হাত দেয়, দেওয়ার পরে যখন বের করে হাতের থেকে এমন আলো বের হয়, ওই আলো সূর্যের মতো আলো, কিন্তু হাত পুড়ে যায় না। আবার যখন প্রয়োজন হয় না হাত আস্তে করে বগলের নিচে নেয়, সাথে সাথে আলো নিভে যায়। আরো শুনছি আমি ওই লোকটা মাঠের মধ্যে অনেকগুলা ভেড়ার পাল ছাগলের পাল নিয়ে যায়, মেষ চড়াতে যায়, যাওয়ার পরে কোনো একটা গাছের নিচে ছায়ায় চুপ করে ঘুমায় যায়, আর হাতে মধ্যে যে লাঠিটা থাকে ওই লাঠিটা পুঁতে দিয়ে রাখে। ওই পালের মধ্যে ভেড়ারা যখন খায়, ওই পালের মধ্যে যখন বিভিন্ন মেষ খায়, খেতে খেতে কোনো মেষ যদি দল ছুট হয়ে অন্যদিকে যায়, ওই লোক ঘুমায় থাকে, লাঠি তখন জেগে যায়, দাবড়ায়া দৌড়ায়া লাঠি পিটায়া ওই মেষগুলাকে লাইন মতো নিয়ে এসে আবার জায়গা মতো দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। যেই লোক এইগুলা করে আমরা দেখেছি যত জাদুকর ঘুমায় গেলে জাদু শেষ, কিন্তু এই লোক তো ঘুমানোর পরেও লাঠি চলে। এই লোকের লাঠি এমন লাঠি যেই লাঠি নরম দেখা যায় কিন্তু পাথরের মধ্যে বাড়ি মারে, আস্ত এত বড় পাথর ফেটে আলাদা হয়, আরেকটা ওর মধ্যে পাথর বের হয়, সেটাতেও বাড়ি মারে, ওইটাও আলাদা হয়, আবার একটা বাড়ি মারে, আবার একটা চক্কর, 3 নম্বর বাড়ির পর ওইটা ফেটে যাওয়ার পরে ছোট্ট একটু একটা পিপিলিকার মতো বের হয়েছে, তার মুখের মধ্যে একটা খাবার, ও তো দেখছে তাকায় অবাক, এই
এই 3 স্তরের এত মোটা মোটা পাথরের ভিতর এই পিপিলিকা আসলো কোত্থেকে? খেয়াল করে দেখে ওই পিপিলিকা আল্লাহর জিকির করতেছে আর বলতেছে ইন্না রব্বি, নিশ্চয় আমার রব, মানাসিত, তিনি ভুলে যান নাই, তিনি আমাকে মনে রেখেছেন, ইন্নাহু ইয়ারযুকুন, নিশ্চয় তিনি আমাকে রিজিক দেয়। এই জিকির করে আর পিঁপড়া কোনো দিক না তাকায় বের হয়ে যায়। যেই লোকের কঞ্চির আঘাতে পাথর ফাটে, এই লোক তো ভাই স্বাভাবিক লোক নয়। লোকজন বলতেছে বালাম, তোমার কাছে কেউ ওয়াজ শুনতে আসছে, এইগুলো আমরা জানি না। তোমার কাছে আসছে ওই লোকের বিরুদ্ধে বদদোয়া করার জন্য, মনে করছো আমাদের স্বার্থ মিয়া, তোমারও স্বার্থ আছে। বলে বুঝলাম না আমার কি স্বার্থ? বলে তোমার কাছে কেন আসছি? দোয়া কবুল হয় বলে। এখন যদি আরেকটা নতুন লোক তৈরি হয়, তার খানকায় লোক যাবে, তার কাছে হাদিয়া যাবে, তার কাছে দোয়া চাইতে যাবে, বেটা তোর কাছেই তো মানুষ আসবে না। আমরা তো তোর কল্যাণের জন্য আসছি, তুই যদি বদদোয়া করে ওকে ধ্বংস করতে পারিস, একাই হিরো তুই। গিলে নিছে পাম, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। যেই না দোয়া করেছে, আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তি সত্যটা চিনত, কিন্তু চিনার পরেও ফানসালাকা মিনহা, সেখান থেকে সে মুখ ফিরাই নিছে। এরকম নয় যে সত্য চিনত না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের এলাকায় এমন কোনো মানুষ আছে কিনা যেই লোক সত্য জানে, জানার পরেও বাপ দাদা পীর উমুক তুমুক বুজুর্গ বোঝেনি এই সেই বলে এখন পর্যন্ত সত্য গ্রহণ করতে পারে না? কজ দেখায় দেখায় সে এখন পর্যন্ত মিথ্যার উপরে আছে, অথচ সত্য চিনে। এরকম মুসলমান আছে কিনা ভাই? আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না, কিন্তু উনি মাজারে মান্নত করা এখনো ছাড়ে নাই। আমার দাদা কি ভুল করছে নাকি? আছে কিনা? আবার এই কথা বললে আপনাকে শত্রু জ্ঞান করবে, করে আপনাকে গালি দিবে, বলবে আমি সুন্নি তুমি ওহাবি, তুমি সুন্নি আর ওহাবির কসু বুঝছো। আল্লাহর আয়াত জানে, বোঝে, কিন্তু আল্লাহর আয়াত থেকে দূরে সরে যায়। এরকম লোক অনেক আছে। সাতক্ষীরায় এক লোক ঈদের আগের রাত্রে আসতেছে, গাড়িতে সিট নাই, ভিতরে ঢুকছে, জায়গা নাই বসার, দাঁড়াইছে, রড ধরে ঝুলে ঝুলে আসতেছে। এমন সময় দেখে মাগরিবের আজান, হাইয়া আলাস সালাহ। মনের মধ্যে অস্থির বেঁধে গেছে, আমার তো নামাজ পড়া লাগবে, কিন্তু বাস তো দাঁড়ায় না, এই ভিতরে ওযুর ব্যবস্থা নাই, দাঁড়ায় নামাজ পড়বে দিক ঠিক নাই, তায়াম্মুম করবে সে উপায় নাই, ইশারা করবে এমন চাপাচাপি। এরকম করতে করতে মাগরিবের নামাজের ওয়াক্ত পার হয়ে গেছে, এশার আজান হয়ে গেছে। বুঝে থাকলে মাথা কাটায় উত্তর দেন, এই লোক যে মাগরিবের নামাজ পড়তে পারলো না, এই যে বাদ দিয়ে ফেলতে বাধ্য হলো, এই নামাজটা যে তরক করলো, এইটা কি এই লোকটা ইচ্ছায় বাদ দিছে না অনিচ্ছায়? অনিচ্ছায়। ইচ্ছা ছিল কিন্তু উপায় ছিল না তার। কিন্তু আপনার এলাকায় এরকম লোক আছে, আসরের আজান হয়ে গেছে, আসরের আজান হওয়ার পরে উনি জমির থেকে এখনো উঠতে পারে না, ঘেরের কাম শেষ করতে পারে না, মোটরসাইকেল দাঁড় করাতে পারে না, ইজি বাইক বন্ধ করতে পারে না, মোবাইল খেলা অফ করতে পারে না, চায়ের দোকানের আড্ডা ফুরায় না, ক্যারাম বোর্ড খেলায় সময় তখনও তার আশায় শেষ হয় নাই, নানান অজুহাত দিয়া মসজিদের মধ্যে যায় না। বুঝে থাকলে বলেন তো, এই লোকটা যে নামাজটা পড়লো না, এইটাকে অনিচ্ছায় না ইচ্ছায়? কথা বলেন, অনিচ্ছায় না ইচ্ছায়? ভালো করে পয়েন্ট ধরে রাখবেন, আলোচনা সামনে যাবে পয়েন্ট বাই পয়েন্ট। আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, জানে না এরকম নয়, জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়। আল্লাহ বলছেন যাদের এই অভ্যাস আছে, নবী আপনি বলেন আল্লাহ তাদেরকে নিজ দায়িত্বে 2 নম্বর একটা দোষের মধ্যে নিমজ্জিত করে দেয়। আল্লাহ বলছেন ফাতবাউ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন যারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, শয়তান তাদের পিছনে লেগে যায়। আর একবার শয়তান যার পিছনে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, অবশ্যই অবশ্যই সে পথভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই কথাটা মনে হয় ঠিকঠাক বোঝেন নাই, একটু বুঝাই। আপনারা সাতক্ষীরার লোকেরা বাচ্চা কাচ্চাকে বকাবকি করেন, আমরাও করি, কিন্তু বকাবকি কেমনে করেন দেখেন তো, আমাদের সাথে মিল আছে কিনা? অনেক সময় আমরা বলি এই বাচ্চা, খবরদার এই শয়তানি করবে না, খবরদার এই বাদরামি করবে না, এই ফাউল কাজ তুই করবি না বললাম, বলি কি না?
এই যে শয়তানি করবি না বলার মানে কি, যেই কাজটা সে করতেছে ওই কাজটা করলে শয়তানের অনুসরণ করা হবে, কেননা ওই কাজটা শয়তানের, ঠিক কি না? কিন্তু আল্লাহ এই জায়গায় ব্যতিক্রম কথা বলেছেন। আল্লাহ বলছেন যারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাবে, আমি আল্লাহ বললাম সে শয়তানের অনুসরণ করে না। ফাআতবাহুশ শাইতান, শয়তান তার অনুসরণ করে। ফাকানা মিনাল গাওয়িন, এমন ভাবে পিছনে লাগে পথভ্রষ্ট না হলে তার আর কোনো উপায় নাই, ঠিক কি না? এটা বোঝার জন্য কি আবার রকেট সায়েন্স জানা লাগে? ফজরের নামাজ পড়ে যায় নামাজ খোঁজে, রাত্রেবেলা 70 রাকাতের নিচে তাহাজ্জুদ পড়ে না, ছিল না। অথচ এরকম লোক আলেম ওলামাকে মিথ্যা মামলায় ফাঁসায় দিছে, মিথ্যা সাক্ষী ম্যানেজ করে হত্যা করেছে, জেল জুলুম দিছে, সাতক্ষীরার ঘরে ঘরে কান্না পৌঁছাইছে। অথচ দাবি করতো ইমানের, আসলে ইমান বুঝে নাই, শয়তান তার পিছনে লাগছিল, তার চোখের মধ্যে প্রস্রাব করে দিছিল, ঠিক কিনা? সাতক্ষীরার মানুষকে এটা বোঝানো লাগবে, তারা জানে কত কষ্টের দিন তাদের পার হয়েছে। আল্লাহ বলছেন 1 নম্বর আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে, 2 নম্বর শয়তান তার পিছনে লেগে গেছে। নবী বেরোন, সামনে আগান। আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, এই বান্দারা যদি তুমি মেনে নিতে আল্লাহর কথা, আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা, যদি আমি চাইতাম, লারাফানাহু, ওই ব্যক্তি যে আল্লাহর বিধান মেনে নিল, পছন্দ করলো, আমি রব্বুল আমিন তার মর্যাদা আসমানে উঠায় দিতে পারতাম। কিন্তু আল্লাহ বলছেন নবী জানায় দেন, আগে করছে 2টা অপরাধ, আরো সে পরক্ষণে 2টা অপরাধে নিমজ্জিত হয়েছে। তাহলে আগে 2 অপরাধ, পরে 2 অপরাধ, টোটাল অপরাধ কয়টা?